আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ শুরু করলাম। আমি ফাতেমা। এখন বাজে সকাল 6টা। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। তো চলুন আমার সারাদিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছোট ছেলেকে টাকা দিচ্ছি, সে টাকা নিয়ে কবুতরের জন্য খাবার আনতে যাবে। আমার বড় যা কবুতর আর কি আমার কাছে রেখে গেছে, তো খাবার যতটুকু দিয়ে গেছে সেটা শেষ। এখন আমি আমার থেকে এনে দিচ্ছি। তোমার সোনামানিক নিয়েও আসছে, এখন খাবার দিতে যাব। আর আমাদের এখান থেকে আমার বড় যার এখানে যেতে অনেকটা সময় লাগে। সবার ঘর আসলে অনেক দূরে দূরে, তো সেখানে যাচ্ছি। তার ঘরের সাথেই এই পশু পাখিগুলো রাখা আর কি। তো এরা খুবই কষ্টে আছে, এদের আটকায় রাখা হয়েছে। আর এরা কি করে, ওই যেটা খাবার দিই ওটা ফেলে দেয়। ওটা তুলে এনে এখন খাবার দিচ্ছি। কবুতরগুলো খুবই শান্ত ভদ্র, কিন্তু মোরগগুলা খুবই বেয়াদব। হাতে অনেক জোরে জোরে ঠোকরায়।
আমি পানি নিয়ে আসলাম, কবুতরদের খেতে দিব, সাথে মুরগিগুলোকে দিব। ওদের খাবার দিয়ে দিছি, আসলে পানি দেওয়া হয় না। আর ওদের সকাল সকালে খাবার দিতে হয়, তা না হলে পাগল হয়ে যায়। আসলে রাতে অনেক বড় একটা টাইম যায় তো। আর এখান থেকে আমি ব্রাশ করতে চলে আসলাম। আমি কোনো সব কাজ মানে আগেই করছি, ব্রাশ করি নাই, কাজটা সেরে এখন ব্রাশ করতে চলে আসছি। ব্রাশ ট্রাশ করে রেডি হবো, ব্রাশ নিয়ে চলে আসলাম। হাঁটতে 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 আমি আড়াত চলে যাচ্ছি। ওই আমাদের বাড়ির পিছন সাইডটা আর কি আড়াত বলে। ওখানে আমরা আমার জিনিস আছে, কাজ টাজ করি। তো আমার ছেলেরা কি করছে, ওরা ওইখানে একটা রেখে আসছে। এইখানটায় আমাদের বনকুঞ্জি বলে এটাকে, বনকুঞ্জি আমাদের এখানে। নাকি গরু আছে মাশাআল্লাহ। তো এদিক থেকে হেঁটে যেতে হয়। আমাদের বাড়িটা ওই গোয়ালঘর। এই পাশটায় এই পাশটায় আসতে মন চায় না, কারণ এখানে নাটক ব্লগ যারা দেখেন তারা বলতে পারবেন আমার কাছে মুরগি ছিল, কে যেন মেরে ফেলছে না কি হয়েছে আল্লাহই চালু কর। জানে। তো আমার মুরগিগুলাকে যেন মেরে ফেলছে। তো এই পাশে আসলে আর কি কষ্ট কমই আসি। মোরগ বলে আমার রাতা বলে। তারপর দুইটা মুরগি ছিল, খুবই সুন্দর। মোরগটা না অনেক শক্তিশালী ছিল, বড় ছিল, কি যেন মেরে ফেলছে, আশা হয় না। বাড়ির মধ্যে যাচ্ছি, রওনা তো হবে না। এখানে অনেক সুন্দর বাড়ির ভিতরে, মাঝে মধ্যে ঘুরে খাই, ভালোই লাগে। আর এখন তো আমাদের বাড়ির কল, চাপতে চাপতে হাতের স্ক্রু ভুল হয়ে যায়, তারপরেও বাসা থেকে পানি বের হয় না। তারপরে কিছু খাওয়ার নাই, নিয়ম নীতি বলে একটা কথা আছে সমাজ। আমাদের বাড়ির 3-4টা মণ্ডপ, তারপরে কিছু খাওয়ার নাই। ওই যে নিয়ম বাধা কাজ করতে হয় এখানে। দেখা যায় যখন কোমরে ব্যথা, তখনই কল চেপে চেপে খুবই কষ্টকর, তারপরও করার নাই। বাড়ির মধ্যে যাচ্ছি, ওইটাও আমাদের বাড়ি, এইটাও আমাদের বাড়ি। থাকি ওইভাবে হাঁটতে যাতে থাকার জন্য পড়ে আছে, ওইখানে আমরা বাড়ি করে দিয়েছে, ওই জন্য বাড়িতে ওইখানে ভেড়ার বাচ্চা নিয়ে ভেড়াটা বসে আছে। ভালোই লাগে ভেড়ার বাচ্চাকে দেখে। প্রতিটা পশু পাখি হোক মানুষ হোক, সকল কিছু বাচ্চার সঙ্গে লাগে, ভালোই লাগে, আদর করতে তাকে নিয়ে আদর করতেছিল। বসে ধরো ধরো যাচ্ছি, বাড়িটা অনেক বড়, তো এই মানে থেকে যেটা বাথরুমে গেছিল, তারপরে ওইটা পরিষ্কার করে বাথরুমে যাচ্ছি, পরিষ্কার করে দিয়ে চলে আসলাম নাস্তার জন্য। চাও করলাম, অনেক ভোরে উঠছি তো, ওরা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, 7টা বাজে উঠছি, 7টা বাজে চা করলাম ওদের জন্য। চা বসানোর পরে চিনি দিয়ে দিলাম চার মধ্যে।
আমি কম খাই, আমার তার থেকেও কম খায় আমার হাজবেন্ড, বেশি খায়। এক একজন এক এক রকমের চিনি খায়। তোমরা নাস্তা টাস্তা করে ওইখান থেকে অনেকক্ষণ বসে থেকে তারপরে রুটি বানাইলাম। চাটা খেয়ে অনেক পরে আবার চলে আসলাম, রুটি বানালাম। আইফা আসলো, আমার বড় ছেলে আসলো, দুষ্টামি করলাম। করতে করতে আমার বোন আসলো, বোনের সাথে আমি দুলাভাই কথা বললাম। দুলাভাই মজা করতে পছন্দ করে না, আমিও মজা করতে এই বিষয়ে কথা বলবো যে বলতেছে যে অনেকে দুলাভাই রোমান্টিক থাকে, শালি রোমান্টিক থাকে না। তো আমি বললাম আমি তো নিজে রোমান্টিক না, তোমার জামাই রোমান্টিক। সে সবসময় এমন কর সমস্যা কথা নেই। বললাম। দুলাভাই হচ্ছে আর আমি বড় এই ভাইয়ের দুইটা মতো বাইজে শেষ, সম্মানের জায়গা। একটু ভালো দুলাভাইয়ের করে সাথে কেন ফালতু কথা ফুলাই বলবো, এটা ভাজি। আমার পছন্দ না। দেবরদের সাথে ফালতু কথা বলা আমার পছন্দ না। আমি তো রুম আচ্ছা, পছন্দ দেবর না। থাকবে ছোট ভাইয়ের মতো, আমি দুলাভাই থাকবে বড় ভাইয়ের দুলাভাই মতো, হচ্ছে সেটা কেন মজা করবো, সেটা কেন মজা সম্মানের করবো? জায়গা। আমি আসলে পছন্দ করি না, আমি আমার দুলাভাইয়ের মতোই, সেও বদমেজাজি, আমি রুটিটা বদমেজাজি। ভালো করে ফুলাইছি এদিকে। তবে মিল আছে, অনেকটাই একটা রুটি আছে। করলাম না, একটা তো রুটি ভালো করতে করে করতে ভাজবো। এটা ফুলকো রুটি বানাই ফেললাম। দেখো ফুলকো 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 রুটি রুটি আসলে হয়ে গেছে। বানাইতে সময় লাগে। সুন্দর শেষ। একটা ভালো করে ডালে কল ভালো করে ভেজে চলে আসলাম রান্না রুটিটা করতে। বানাইতে হয়। এই পাশে রুটি নাস্তা টাস্তা করে চিং মাছ অনেকক্ষণ সময় কাটায় গল্প টল্প শাশুড়ির করে গায়ে রক্ত কম, তারপর তো রান্না করতে ভাবলাম চলে আসলাম। শিঙি শিং মাছ মাছের ঝোল রান্না রান্না করে দিই, করবো, তার রান্না সাথে করে দিব একটু ঝোল হালকা। আর শরীরটা আমার একটু যারা চলে খারাপ। আসছে তারা ডাল আর এই বসাই পাশে দিচ্ছে। আসলে আমার যা রান্না বসাই দিচ্ছে, 5 জন, দুইটা চুলায় রান্না চুলায় করি। রান্না করতে হয়। খুবই একটু কষ্ট হয়, একটু না, অনেকটা আর কষ্ট হয়। সময় আর খুব মেহমান কম, আসলে তো তার থেকে বেশি কম কষ্ট হয়। সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না তারপর কিছু করতে হয়। করার নাই, ঘরে রাইস কুকার আছে, অনেক সময় ভাত বসাই দিই, তারপর রান্না করে খাই। আর আমরা যার যার বাড়ি ছেড়ে চলে যাব কয়েকদিনের জন্য, আর কি সবাই মানাই নিয়েছি, কিছু করার নাই। সবাই যার যার বাড়িতে ছেড়ে চলে যাবে, এটা সম্ভব না। আগে যেহেতু ফ্যামিলি ছিল, কিছুদিন হচ্ছে আলাদা হয়েছে, তো তাই একটু প্যারা লেগে গেছে। আমি মশলাটা কষায় টমেটো দিয়ে ঝোল বাটা দিয়ে ভালো করে কষায় নিব। সব ভালো করে আমি অবশ্য ভালো রান্না করতে পারি না, হঠাৎ হঠাৎ এত মজা হয়ে যায়, আবার হঠাৎ করে তাই সবসময় মজা করতে, আমার যা ডাল সবসময় মজা হয় হচ্ছে না তরকারিটা। ঠিক এক সময় মজা হয়, অতটা খারাপ না, হয় ভালোই হয়। তরকারিটা রান্না করলাম, ফার্স্ট তরকারিটা দিয়ে সবাই পছন্দ করছে, তরকারিটা মজাই হয়েছে। ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিব, ফুল রাখবো আর কি, হালকা করে রাখবো। আমার শিং মাছ হয়ে গেছে। আসলে রান্নাঘর অনেক দূরে, যে আমাদের শিং ঘর মাছের অনেক ঝোল দূরে, হয়ে ঘর গেছে। থেকে যে কাজে সরাসরি যেতে হয়। এখন তো দেখা যায় হ্যাঁ যত থালা বাসন কম ধরা যায়, লাউ সেই দিয়া জন্য বেশিরভাগ সময় এই মানে যা চেষ্টা করি যেন একটা পাতিলে রান্না, একটা কড়াইতে রান্না করা, যাতে বেশি না পড়ে। রান্না করে বাটিতে তো এমনি পরিবেশন করতে হয়, তখনই থাকে আসলে ধুয়ে ধুয়ে কম পাতিল আবার একটা ব্যবহার করার চেষ্টা করি, চেষ্টা করি, কারণ কারণ অনেক ঢাইলা দূরে ঢাইলা কল, রাখি, অনেক শক্ত, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। অনেক দূরে দূরে সব কিছু তো করতে হয়। এই কাছে আছে কল অবশ্য চেপা করার থালা বাসন অনুমতি ধোয়া নেই, তাই দূরে অনেক দূরে কষ্ট করতে হয়। হয়। তাই যত জিনিস কম ভরা যায় ততই কম তো কষ্ট। এর জন্য আর কি কেপটেমি করা হয়, কেপটেমি না এটা, লাউয়ের মশলা দিয়ে দিচ্ছি, অনেক দূর তো আমার লাউ পার দিয়ে নিচে মাছ তো দিয়ে রান্না করবো। আর কি করা হয়। তখন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, কাঁচা বাগার দিব। কাঁচা বাগার মানে এখানে বলে আর কি, আমার শ্বশুরবাড়ি এলাকা বলে কাঁচা বাগার, তো না ভেজে রান্না আমার করাটাকে যা কাঁচা বাগার। ডাল করলো, আর এই মাছ কষাচ্ছি লাউ দিয়ে রান্না করার জন্য। আসলে অনেকে দেখি কি লাউ দেয়, দেওয়ার পরে কাঁচা মাছ ভালো দিয়ে করে দেয়। কষিয়ে নেব, আমার কাছে কেমন জানি গন্ধ করে কাঁচা মাছের। মাছ কষাই দিলে আমার কাছে ভালো লাগে। খুবই মজা। এই হোক, অনেক লাউ সুন্দর হয়ে গেছে, লাউ বসাই মাছ দিছি। কাঁচা বা ওই যে বরফ দিয়ে রাখি সেটা।
পুকুরের পানি দিয়ে চলে আসলাম। কমপ্লিট শেষ করে আসছি, কারণ আর রান্না করবো। আমি গল্প করতেছি, ভিডিও করতে কিছুদিন আমি ভিডিও করছি, কিন্তু দেখি আর ভিডিও হচ্ছে না। আমার সে আছে দশা, আমিও ভিডিও করতেছিলাম, অনেক ভিডিও করছি, ভিডিও হয় না, কিন্তু ভিডিও করতে দুজন করলাম। কাপড় করতেছিলাম, যে আসলে ভিডিও করি, ভিডিও করতে করতে তারপরে আমাদের বাকি সেটটা দেখালাম। ওইটা দোকান আরো যে অনেক জাম্বুরা, আগামী অনেক জাম্বুরা ধারে গাছে, ওগুলো আসলে চড়ে নিয়ে যায়, বুঝতে পারি না কারা নেয়, তাতে নেয়। এখান থেকে জাম্বুরা সবসময় দেখা যায়, প্রচুর জাম্বুরা হয়, কিন্তু এবছর প্রচুর জাম্বুরা হয়েছে, দেখি নেই জাম্বুরা দেখতে 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 দেখলাম আমার কালা আমার সাথে দুষ্টামি করতেছে। কালা আমার ছেলে, ছোটজন, তাকে আমি মজা করে কালা বলি, আদর করে ডাকি। দুষ্টামি করতেছে, দুষ্টামি করতে করতে রাস্তা তাকে একটু রাগ করতেছে, বকা দিতেছে, তুমি এটা কেন করতেছো, তাকে দিতেছো। আসলে ছোট তো বুঝে না, ও বোঝাচ্ছে এটা করো না, সেটা করো না। তারপর বিছানো হয়ে গেছে। আমার বড় ছেলে, আমার বোন তাইফা, তিনজন মিলে ঘুরতে গেছিল পাখির বাজারে। ঘুরে টুরে আসলো, আস্তে আস্তে নিয়ে আসলো। আমার ছোট ছেলে দেখে অনেক খুশি হয়ে গেছে, তাই তাকে দেখে জড়াই ধরলো, জড়াই ধরে একটু মজার পুটলাটা নিয়ে টান দিছে, কারণ তার মজা খেতে খুবই ভালো লাগে। ওই যে মজা নিয়ে নিল, মজা খাওয়া শুরু করে দিল। আবার কি মজা করে বললো, তুমি কেন নিচ্ছ? তাই তো আমার সাথে ঝগড়া করতেছে, অসব সময় ঝগড়া করে, আর ওর সাথে আমার ঝগড়া করতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় গাল দুটো টাইম না লম্বা করে দিই, কেউ পারি না, গায়ে মাংস নাই, শরীরে একদমই মাংস নাই, চামড়া আছে। তাহলে আমার বড় ছেলে পেটে ব্যথা করতেছে, হাতে ব্যথা, কেমন ঘুরছিস? কেমন খুবই ক্লান্তে, অনেক দূর থেকে আসছে, অনেক রোদের মধ্যে থেকে। এবার সবাই মিলে আমার কেন খাইছে, কেন হাসি হচ্ছে। আর আমার আসলে কারোর কথা ধার ধারে না, ওর বললো কি না বললো এই এত কিছু দেখে না। অনেকক্ষণ পরে আবার রান্না করতে চলে আসলাম, 1টা বাজে, কারণ খালি পাইছি। ভাত আর তরকারি বসাই দিলাম, দেখি যে ভেড়াটা মার খাচ্ছে। আমি কিন্তু রান্না করতে আসছিলাম 10:30টায়, মাঝখান থেকে আমার চুলা ছেড়ে দেওয়া লাগছে। এখন সময় এবার, কারণ আমরা 5-6 জন এই চুলায় রান্না করি, তো ভেড়াটার সাথে আমাদের 2টা ভেড়া ছিল, ভেড়া 2টা মরে গেছে। এখানে মুরগিগুলো প্রচুর মারামারি করতেছে। আসলে ওরা আজকে 1 সপ্তাহের মতো আটকা, ওরা চাচ্ছে বের হওয়ার জন্য, কিন্তু ওদের মালিক তো বাড়ি নাই। আর কিছু মুরগি চোর আছে যারা ধরে ধরে মুরগি। আমি একটু বাইরে যাচ্ছি, দেখছো মাছ, মাছটি কত এটি? হ্যাঁ 300 টাকা দিব। হাসান দিদি, এটা হচ্ছে ভাদুগর। এটা হলো তিতাস নদীর পার্ক, যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায়। করতেছেন সেটা দেখবেন। কিছুদিন আমাদের কতগুলা মহিষ ছিল, ব্রাহ্মণবাড়িয়া ভাষায় মহিষ বলে। এই পাশ থেকে ওই পাশে গেছি, সেই মহিষ থাকাকালীন ওই নদীর ওই পার যে নিয়ে যাইতো আমার হাজবেন্ড, তো আমরাও যাইতাম, যে ঘোরাফেরা করতাম, অনেকক্ষণ সময় কাটাইতাম, কাটাই চলে এই আসতাম। হচ্ছে বাজার, বাজারের মুরগির বাজার, কোনো কিছুই নাই, শুধু সবজি আছে আর কতগুলো মুরগি আছে। আর এইটা হচ্ছে ভাদুগর নদী।
অনেক সুন্দর লাগতেছে না আবু? নদীর পাড়ে অনেক ঘর উঠছে। আমার একটা ইচ্ছা আছে যে নদীর পাড়ে ঘর করা, যদিও আল্লাহ তৌফিক দিত না রে। নদীর সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে এই যে গোসল করা, আর হলো এই নদীর পাশে ছোট ছোট নৌকা, এগুলো দেখতে দারুণ লাগে না? তো আজকে এই পর্যন্তই, এতটুকুই। নৌকা চালাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর অবশ্যই এটা লাইক করে দিবেন। এটা খুবই নোংরা। আমার রান্নাঘরের মতো, মানে আমাদের রান্নাঘরের মতো।